নজর রাখবো পরবর্তী সংবাদে। জিএসটি নিয়ে এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উপর এবার চাপ বাড়ালো কেন্দ্রীয় মন্ত্রী। জীবন এবং স্বাস্থ্য বীমার প্রিমিয়ার থেকে এবার জিএসটি প্রত্যাহারের আর্জি এবং কার্যত জিএসটি প্রত্যাহারের আর্জিতে নির্মলাকে চিঠি লিখলেন এবার নীতিন গডকরি, অর্থাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রী কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রী নীতিন গডকরি এবার আর্জি জানিয়েছেন, একই সঙ্গে কড়া বার্তা দিয়েছেন নির্মলা সীতারামনকে। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, এই যে কার্যত নির্মলার উপর ক্রমশ চাপ বাড়িয়েছেন এবার খোদ কেন্দ্রীয় মন্ত্রী, তাহলে কি তার এই ঘোষণা অর্থাৎ নির্মলার এই ঘোষণাতে কার্যত অখুশি কেন্দ্রীয় মন্ত্রী, কি বলবে? দেখো শতাব্দী, আমরা বরাবর দেখেছি কেন্দ্র সরকার কিন্তু জিএসটি নিয়ে যথেষ্ট ইতিবাচক প্রচারে ব্যস্ত থাকে, অর্থাৎ জিএসটির যে ইতিবাচক দিকগুলি সেগুলি তুলে ধরে এবং বিরোধীদের দেখেছি এই ভূমিকায় যে বিরোধীরা জিএসটি নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলছে। তবে এক্ষেত্রে নীতিন গডকরি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা না বললেও জিএসটি নিয়ে কিন্তু বড় সড় একটা আর্জি করে বসেছেন। তিনি কি বলছেন, যারা এই যে স্বাস্থ্য বীমা অর্থাৎ জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার যে প্রিমিয়াম দিতে হয় মাসে মাসে, সেই প্রিমিয়ামের উপরে কিন্তু 18% জিএসটি রয়েছে। অর্থাৎ এই জিএসটি যে চালু করা হয়েছিল কেন্দ্রীয় সরকার, মোদী সরকার যে জিএসটি চালু করেছিল যে এক দেশ এক কর, অর্থাৎ সবকিছুর জন্য যে কর একবারই নেওয়া হবে, সেক্ষেত্রে এই জিএসটি প্রিমিয়ামের উপরেও জিএসটি দিতে হতো 18%। কিন্তু আমরা জানি এই জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা এগুলি কিন্তু যথেষ্ট স্পর্শকাতর একটি বিষয়, অর্থাৎ অনেক ক্ষেত্রেই জীবন বীমা এবং এই স্বাস্থ্য বীমার ক্ষেত্রে যে বাড়তি প্রিমিয়াম দিতে হচ্ছে এবং এর ফলে অনেক সময় দেখছি যে স্বাস্থ্য বীমা অনেকে ক্লেম করে, অনেকে নাও করে ক্লেম, বা এই টোটাল বীমাটাই কিন্তু সেক্ষেত্রে আনইউজ করে থাকে এবং এই যে প্রিমিয়ামটা দিতে হচ্ছে, অনেকেই মনে করেন যে স্বাস্থ্য বীমা অর্থাৎ এই পলিসিগুলো একটা বাড়তি বোঝা। সেক্ষেত্রে এই যে তার উপর প্রিমিয়ামের উপরে যেভাবে জিএসটি বসছে, সেই জিএসটি দিতে 18% জিএসটি কিন্তু একেবারেই কম নয়। সেক্ষেত্রে কিন্তু এটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন ছিল এবং নীতিন গডকরির দপ্তরের যে সমস্ত ঊর্ধ্বতন কর্মীরা রয়েছেন সেই কর্মীরা কিন্তু নীতিন গডকরির কাছে চিঠি লিখেছিলেন যে যাতে তিনি কোনো একটি ব্যবস্থা করতে পারেন যে এই জিএসটি প্রিমিয়ামের উপর থেকে যাতে জিএসটি তুলে নেওয়া যায়। এই যে বাজেটে নতুন সংশোধিত কর কাঠামো যে রয়েছে সেই কর কাঠামো নিয়ে, জিএসটি নিয়ে, এইগুলো নিয়ে যদি একটু পুনর্বিবেচনা করা যায়, সেই আর্জি জানিয়ে কিন্তু নীতিন গডকরির কাছেও চিঠি লিখেছিলেন তার দপ্তরের মিত্রতলার কর্মীরা। এবার তাদের কথায় মান্যতা দিয়ে গত সোমবার নির্মলা সীতারামনকে তিনি চিঠি লিখেছিলেন নীতিন গডকরি। তিনি চিঠি লিখে আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। তিনি আর্জি জানিয়েছেন যে যদি এই 18% জিএসটি সেটাকে যাতে এই স্বাস্থ্য বীমা এবং জীবন বীমার প্রিমিয়ামের উপর থেকে তুলে নেওয়া যায়। এর ফলে কি হচ্ছে, এর ফলে দেখো প্রথমত এই যে বীমার ক্ষেত্র, সেই বীমার ক্ষেত্র কিন্তু সংকুচিত হচ্ছে। মানে যারা বীমা করতে চাইছেন, যেমনটা জানাচ্ছিলাম তোমায় যে অনেক সময় এই যে এই স্বাস্থ্য বীমাগুলো অর্থাৎ হেলথ পলিসি গুলো কিন্তু আনক্লেমড থাকে, অর্থাৎ কেউ ক্লেম না করলে সেক্ষেত্রে টাকাটি ফিরে পাওয়ারও সেরকম ভাবে কোনো সম্ভাবনা থাকে না। আপাতত এটাকে অনেকে বাড়তি চাপ বলে মনে করেন এবং তার উপর যদি একটা জিএসটি চাপানো হয় সেক্ষেত্রে সেটাকে একটা বাড়তি চাপ মনে করে অনেক অংশে অনেক মানুষই কিন্তু এই হেলথ পলিসি বা হেলথ গুলো থেকে বিরত থাকেন। সেক্ষেত্রে এই বীমার যারা কর্মী রয়েছেন তাদেরকে টার্গেট অ্যাচিভ করতে পারেন না তারা, ফলত তারা মানে বিভিন্ন রকমের এই সমস্যার সামনে আসছে। সেই সমস্যাগুলো সমাধানের দাবি জানিয়ে হয়তোবা এরপরে এই সমস্যাগুলো সমাধান হতে পারে এমনই আর্জি নিয়ে নীতিন গডকরি কিন্তু চিঠি লিখেছিলেন নির্মলা সীতারামনকে। একেবারে শুভেন্দু, ধন্যবাদ। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি শুভেন্দু সরকার। তবে এবারের বাজেট পেশের পর থেকে কিন্তু বঞ্চনা, বিভাজন এবং কম বরাদ্দের ক্ষেত্রে বিশেষ মহল থেকে কিন্তু অভিযোগ তোলা হয়েছিল। এবার খোদ মোদী সরকারের কেন্দ্রীয় মন্ত্রী এবার নির্মলার উপর আঙুল তুলল, একই সঙ্গে বিশেষ আর্জি জানিয়েছে। তবে দেখার বিষয় তার এই আর্জিতে কতটা এবার ভূমিকা গ্রহণ করেন নির্মলা সীতারামন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।